আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে চলছে এখন সোনা উত্তোলনের হিড়িক। তালেবান সরকার রাষ্ট্রীয় আয় বাড়াতে ব্যাপকভাবে ভূগর্ভস্থ খনিজ সম্পদের দিকে নজর দিয়েছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2021 সালের পর দেশটিতে খনি খাতে প্রবৃদ্ধি হয়েছে 25 থেকে 30%। কিন্তু এই সোনার নেশা স্থানীয় সাধারণ মানুষ আর প্রকৃতির জন্য ডেকে এনেছে চরম বিপর্যয়। নদী দূষিত হচ্ছে, ধ্বংস হচ্ছে কৃষিজমি ও চারণভূমি। একসময়ের সবুজ পাহাড় আর স্বচ্ছ পানির নদী এখন ঢাকা পড়েছে খনন যন্ত্র বা এক্সক্যাভেটরের ধুলোয়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের শিওলা এলাকায় দিনরাত চলছে সোনা উত্তোলনের বিশাল কর্মযজ্ঞ। কয়েক হাজার শ্রমিক কাজ করছে দেশ বিদেশের নানা কোম্পানির হয়ে। কিন্তু এই সোনার খনি সাধারণ কৃষকদের জন্য পরিণত হয়েছে এক দুঃস্বপ্নে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে, খনন কাজের কারণে নদীর পানি এখন আর ব্যবহারের উপযোগী নেই। ধুলোবালি আর দূষণে নদীর তীরের ঘাস বিলীন, একেবারে বন্ধ হয়ে গেছে চাষাবাদ। খনি কোম্পানির কাছে জমি ইজারা দিয়ে প্রতিশ্রুত $20,000 অর্ধেকও পাননি স্থানীয়রা। উল্টো হারিয়েছেন গবাদি পশুপালনের সুযোগ। 5 বছর আগে ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় আয় বাড়াতে খনি খাতের ব্যাপক সম্প্রসারণ করেছে তালেবান সরকার। বাদাখশানের খনি বিভাগের তথ্য মতে সেখানে 650 থেকে 700টি কোম্পানি ইতোমধ্যে নিবন্ধন করেছে। বিশ্বব্যাংকের মে মাসের প্রতিবেদন অনুযায়ী 2021 সালের পর আফগানিস্তানে শত শত খনি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর খাতটিতে বার্ষিক প্রবৃদ্ধি ঠেকেছে 30% উপরে। পরিবেশের চরম ক্ষতি হলেও তীব্র বেকারত্বের কারণে এই দেশে সোনা খনিগুলো হয়ে উঠেছে কর্মসংস্থানের অন্যতম ভরসা। কাবুল বা জালালাবাদের মতো শহর থেকে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে শ্রমিকরা এখানে আসছেন কাজের খোঁজে। অমানবিক পরিশ্রম আর এক্সক্যাভেটরের বিকট শব্দের মাঝে কাজ করে মাসে 10 থেকে 25,000 আফগানি আয় করছেন তারা। শ্রমিকদের মতে বেকার বসে থাকার চেয়ে এই কাজ করা অনেক ভালো। আফগান খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় পুরো খাতটিকে একটি কঠোর নিয়মের আওতায় আনার চেষ্টা করছে। নতুন নিয়ম অনুযায়ী লাভ বা লোকসান যাই হোক না কেন, খনি কোম্পানিগুলো প্রতি হেক্টর জমির জন্য প্রতি মাসে 20 গ্রাম সোনা বা সমপরিমাণ অর্থ কর হিসেবে আফগান সরকারকে দিবে। প্রাদেশিক খনি বিভাগের তথ্য মতে গত বছর শুধু বাদাখশান থেকেই সরকার 112 কিলোগ্রাম সোনা সংগ্রহ করেছে। তবে পরিবেশ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করায় ইতোমধ্যে 225টি খনি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোনা উত্তোলনের এই হিড়িক একদিকে যেমন যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিতে কিছু গতি এনেছে, অন্যদিকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে স্থানীয়দের কৃষিজমি আর বেঁচে থাকার প্রাকৃতিক পরিবেশ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।